এইটা জানতে হবে। আমাদের এই যে সাধনার ধন, এই দেহ মন বিচার বিবেক বুদ্ধি, এই জগৎ পেয়েছিলাম, এটা সাধনার উপকরণ হিসাবে। মনে পড়ে অনেক পুরনো দিনে এক মেয়ের বিয়ে, তৎকালীন ঘড়ির খুব দুষ্প্রাপ্যতা ছিল, ঘড়ির একটা মান্যতা ছিল। তো শ্বশুর মশাই সামান্য একটু শিক্ষিত, জামাই আকাট মূর্খ, ধন আছে, পরিজন সুপাত্র মনে করে বিয়ে তাকে একটা ঘড়ি উপহার দিয়েছে। দেওয়ার পরে শ্বশুর মশাই উপহার স্বরূপ পরিয়ে দিয়ে বলছে, সময়টা কাজে লাগিও, সময়টা কাজে লাগিও। 2 বছর বিবাহোত্তর পরে জামাইয়ের বাড়ি মেয়ের বাড়ি সেই শ্বশুর মশাই গিয়েছেন। যাওয়ার পরে বলছেন, বাবা ঘড়িটা তোমার কাছে আছে তো, ঘড়িটা হাতে পড়ো তো, সময়কে কাজে লাগাও তো। বলে হ্যাঁ, সময় কাজে লাগায়। কি করেছে জানেন? ঘড়িটা সামনে ধরার পর দেখে ঘড়ির উপরের যে পাট সেইটা খুলে ওর মধ্যে চুন রাখা শুরু করেছে। পান খায়, যে উপরের পাটটা ওইটা খুলে ওর মধ্যে চুন ভরে রেখেছে। চাষা কৃষি কাজ টাজ করে, পান খাওয়া অভ্যাস আছে, ওর থেকেই চুন বের করে, বেশ খাপ মতো হয়েছে। সময় কাজে লাগিয়েছে। আমিও লাগিয়েছি সময় কাজে। দেহ পেলাম, সংসার পেলাম, বিবেক পেলাম, বিচার পেলাম, ভাগবত পেলাম, তুলসী পেলাম, নাম পেলাম, অনুরাগী ভক্ত সঙ্গ পেলাম, কিন্তু সময় কাজে লাগাইনি, অন্য কাজে ব্যয় করে দিয়েছি। ঘড়ির খাপ খুলে চুন রাখতে শুরু করেছি, বেশ করেছি, সময় খুব কাজে লাগিয়েছি। সময় কিন্তু চলে যাচ্ছে, সময়কে পাওয়া যাবে না, খুব ভুল হয়ে যাচ্ছে, পরম সত্যের পথে এসে বড় ভুল হয়ে যাচ্ছে। এই জন্য শাস্ত্রে বলছেন, এটি সাধনার ধন হিসাবে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। এই জন্য মহাসত্যকে জানতে গেলে দেখুন, সংসারের স্বরূপকে আমরা এখনো বুঝতে পারিনি। সংসারের স্বরূপকে, এই প্রহলিকা মায়ার মোহ, যে দুর্দার্য মায়া, দুর্লঙ্ঘনীয় মায়া, একে ঠিক বুঝতে পারিনি। যাদেরকেই এমন করে মোহমায়ায় মায়াতে মুগ্ধ হয়ে আবিষ্ট হয়ে আছি, বুঝতে পারিনি এরা কেউ সত্য নয়, এরা মহাসত্যের পথে বাধা, এই মোহ, এই মায়া। এই জন্য আমাদের কিঞ্চিত উচিত হবে এই মোহমায়া থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা, পরম সত্যের সন্ধান করা। এই জগৎ একরকম স্বপ্নই, এই জগৎ একরকম স্বপ্নই। সংসার স্বপ্ন মানো, ছিল ঠাকুর নরোত্তমের এই মহাবাণী, সংসার স্বপ্ন মানো। আর সংসার স্বপ্ন মেনেছি। মনে পড়ে এক ভদ্রলোকের সকালবেলা উঠে শুনলেন পুত্র মারা গেছে, মৃত পুত্রকে নিয়ে কাঁদবে, কিন্তু উনি হাসছেন। স্ত্রী ভাবলো যে পুত্রহারা পিতার শোকের কারণে তিনি উন্মাদ হয়ে গেছেন, স্মৃতিশক্তি হারিয়েছেন। স্ত্রীর মুখপানে চেয়ে বললেন, আমি স্মৃতিশক্তি হারাইনি, তবে পুত্র হারিয়ে আপনি হাসছেন, কখনো আবার কাঁদছেন। বলেন, আমি কাঁদবো না হাসবো, এই বিচার করছি। কি বিচার করছেন? আমি ভোরবেলা স্বপ্ন দেখলাম আমি রাজা হয়েছি, আমার পুত্র জন্ম নিয়েছে, রাজপুত্র। সকালবেলা উঠে দেখছি এই পুত্র মারা গেছে। এখন ওই রাজা হওয়ার, রাজপুত্র প্রাপ্তিতে হাসবো, না এই পুত্র হারিয়ে কাঁদবো, এটাই বিচার করে পাচ্ছি না। বললেন, ওটা তো স্বপ্ন, এটা তো সত্য। বললেন, ঠাকুর মশাই বলে দিয়েছেন, ভাগবত বলে দিয়েছে, সংসারটাও একরকম স্বপ্ন। তো সংসার যদি স্বপ্ন হয়, ওটাও যদি সত্য হয়, আমি বিচার করছি ওটার প্রাপ্তিতে আমি হাসবো, না এটা হারানোর জন্য কাঁদবো। কি বিচার দেখুন। হ্যাঁ, রাতের স্বপ্নটা ক্ষণিকের, আর সংসারের স্বপ্নটা একটু দীর্ঘ সময়। এটা স্বপ্ন ছাড়া কিছু নয়। এইভাবে তত্ত্বত অনুভূতির দ্বারা জেনে যাওয়ার নাম হলো পরম সত্যকে জানা। এই জন্য ভাগবতের প্রথম শ্লোকে এসেছে,
সত্যং পরং ধীময়ী, সেই পরম সত্যের ধ্যান করো। এই জগৎ তোমার বেশি দিনের নয়। এই জন্য শাস্ত্র বলেছেন মহাসত্যের জানার জন্য তোমাকে এই উপলব্ধিতে আসতে হবে। অনেকটা স্বপ্নের মতো একে সত্য ভেবে আগলে ধরে ভুল করেছি। সূচনা ছিল পরম সত্যকে জানা। দ্বিতীয় শব্দটা কি ছিল? দ্বিতীয় শব্দ ছিল সত্যং পরং ধীময়ী। আচ্ছা, আমরা ধ্যান দিয়ে শুনছি তো, ভাগবত শ্রবণ করতে হবে কিন্তু ধ্যানের দ্বারা। এই গ্রন্থ সাধারণ গ্রন্থ নয়, এটি কোনো পুস্তক বা গ্রন্থ নয়। ভগবানের থেকেও যার বেশি কৃপা করুণা এই বিশেষত যুগে, তিনি হলেন ভাস্বর ভাস্কর ভগবানের অভিন্ন কলিবার শ্রীমৎ ভাগবত। ভাগবত শ্যামল পুরাণ শ্রীমৎ ভাগবত, এর বক্তাও আশ্চর্য, এর মধ্যে মহামহিমাও বড় আশ্চর্য। যারা শ্রবণ করে অনুভূতি দিয়ে, যারা ব্যক্ত করে, তারাও আশ্চর্যবোধ। আচ্ছা, আমাদের রাজর্ষি জনকের স্ত্রীর নাম ময়না। কি নাম? ময়না। তো ময়না রাজর্ষি জনকের কাছে একদিন প্রশ্ন করছে, আপনি বলতে পারেন বর্তমান কালে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ সাধুকে? রাজর্ষি জনক বিচার করে বললেন, আমার দৃষ্টিতে সকলেই সাধু, কিন্তু সর্বাগ্যে দুইজন। একজন হলেন দেবশ্রীপাদ নারদ, আর একজন হলেন পরমহংস শিরোমণি কুলতিলক সুখদেব গোস্বামী। বলেন দুইজন হয়ে গেল তো, আমি একজনকেই বেছে নিতে চাইছি। বলে তাহলে তুমি পরীক্ষার দ্বারা বেছে নাও, আমি দুজনকে আহ্বান করছি। প্রথমে নারদ এলেন, ছোট একটা আসন, সেই ছোট আসনে নারদকে পাদর্ঘ্য দিয়ে পাদ প্রক্ষালন করে আসনে বসিয়েছেন। বসানোর পরে কিছুক্ষণ পরে সুখদেব গোস্বামী এসেছেন। ওই যে পরমহংস, এই জগতের মায়া যাকে স্পর্শ করতে পারেনি, তো পরমহংস ছিল সুখদেব গোস্বামী। এসে আবেশেই বসেছেন, কে পাশে বসে এসে খেয়াল করেননি। দুজনকে আরতি প্রদর্শন করালেন ময়না। আরতি প্রদর্শন করিয়ে প্রণাম করতে গিয়ে ওই দুজনের মাঝখানে অল্প একটু জায়গায় ময়না বসে গেলেন। এখন যেই বসেছে, নারদ উসখুস করছে, পেছাচ্ছে, মানে মাতৃ স্পর্শ পাচ্ছে তো, পেছাচ্ছে, পেছনে যাচ্ছে, এই করতে করতে উনি পড়েই গেছেন। সুখদেব গোস্বামী নির্বিকার, নীরব। রাজর্ষি জনক বললেন, বিচার হয়ে গেছে? বলে হ্যাঁ রাজর্ষিপাদ, বিচার হয়ে গেছে। কারণ নারদের এই বোধ আছে কে নারী এবং কে পুরুষ। এই জন্য আমি আসনে বসাই উস্কুট করতে করতে উনি স্থান থেকে পড়ে গেলেন। কিন্তু সুখদেব গোস্বামীর এই চিন্তা ভেদ নাই, কে নারী কে পুরুষ, উনি সর্বত আত্মদর্শন করেন। কে নারী কে পুরুষ এই ভেদ নাই, উনি সর্বত আত্মাকে দর্শন করেন, পরমাত্মাকে। এই জন্য আমার দৃষ্টিকোণে ভাগবতের বক্তা হলে এই পরমহংস সুখদেব। এটা সাধারণ গ্রন্থ নয়, কে বলছে। এই জন্য ভাগবত শুনতে হবে সাবহিত হয়ে। মহাপ্রভু শুনতেন সাবহিত হয়ে, খুব সতর্ক হয়ে। কারণ ভাগবত উপলব্ধি আনতে, আমি গতদিন বলেছিলাম, গুরু দ্রোণাচার্য কৌরব পাণ্ডবদের একত্রিত করেছেন। কার কেমন মেধা, মুখস্থ শক্তি, আমি একটা পরীক্ষা নিতে চাই। একটা শব্দ উচ্চারণ করে বললেন, তোমরা ওটা বলো, সত্যং বদ। সত্যং বদ। সবাই, আচ্ছা এটা মুখস্থ করতে আপনার যে সময় লাগে, সত্যং বদ আপনারা বলতে পারবেন এই মুহূর্তে? সবাই বলল, একজন বলতে পারলো না। গুরু দ্রোণাচার্য বললেন, তোমার বলা উচিত ছিল, পারা উচিত ছিল, বলে একটু সময় দিন। 3 দিন ধরে জিজ্ঞাসা করে যাচ্ছেন, তোমার মুখস্থ হয়েছে? বললো না। 3 দিন বাদে প্রণাম করে এসে বললেন, হে আচার্য, এবার আমার ওটা মুখস্থ হয়েছে। কি বলেছিলাম? সত্যং বদ। 3 দিন কেন লাগলো? প্রথম যেদিন বললেন সত্যং বদ, মানে সত্য বলো, আমি বিচার করে দেখলাম আমার জীবনে তো সব সত্য বলি না, মুখে বলবো কি করে, বলি আওড়াবো কি করে। তাই 3 দিন ধরে অন্তর্মনা হয়ে জীবনে সিদ্ধান্ত নিয়েছি, আর কখনো মিথ্যা বলবো না। সেই সিদ্ধান্তের আলোকে আজ এসে বলেছি। এই ব্যক্তিটা কে জানেন? ইনি হলেন ধর্মরাজ যুধিষ্ঠির। আগে বলতে পারতেন না? সত্যংবাদ আপনারা বলতে পারতেন না? জীবনের সিদ্ধান্ত নিলেন
সত্য ছাড়া মিথ্যার আশ্রয় নেব না। অনুভূতিটা হলো এই জন্য ভাগবত যিনি বলবেন, যার মুখে ভাগবত সময়ের উপলব্ধি হবে, সেটি এই পরমহংস গণের মুখেই। সত্যং বদ, এই শব্দটা উনি 3 দিন এবং জীবনে সেটা প্রতিপালনও করেছিলেন, জীবনের অন্ত সময় পর্যন্ত প্রতিপালন করেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। এই জন্য আমাদের ভাগবতটাকে অনুভূতিতে আনতে হবে। ভাগবত বক্তা, ভাগবত শ্রোতা এরা সাধারণ না। সদ্য হৃদয় অবরুদ্ধ অতি শুশ্রবি তৎক্ষণাৎ। ভাগবতের মহিমা এটা ব্যক্ত করা সম্ভব। কি বলছেন? বলছেন ভাগবত আমি শ্রবণ করার সৌভাগ্য পাইনি, শ্রবণ করব এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে ভগবান তার হৃদয়ে বাধা পড়ে যায়, অবরুদ্ধতি। এই গ্রন্থ সাধারণ নয়, এটি কোনো গ্রন্থ কলেবার নয়। বলছেন আমি ভাগবত শ্রবণ করব, এরকম সিদ্ধান্ত সংকল্প মনে আসার সাথে সাথে সদ্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। গোবিন্দ বলছেন শ্রবণের ইচ্ছা জাগলেই আমি তার হৃদয়ে বাধা পড়ি, শুধু বাধা পড়ি না, তার হৃদয়কে শুশ্র অর্থাৎ সেবা করতে শুরু করি, শুদ্ধ করতে শুরু করি। তাহলে শ্রবণ করলে কি হবে? এই জন্য ভাগবতের বক্তা, ভাগবতের শ্রোতা সাধারণ নয়। এভাবে সাধারণ অন্যান্য ধর্ম অনুষ্ঠানের মতো, আলোচনার মতো মনে করা ঠিক নয়। ভাগবত পরম সত্যকে জানিয়ে দেয়, পরম সত্যের সন্ধান দিয়ে দেয়। আর কি দেয়? সত্যং পরং ধীমহি জানলাম। আর ভাগবত হলো, কি বলেছেন? ধর্ম নয়, ভাগবত হলো পরম ধর্ম।